ও চাচি, তোমরা সারা জীবনই জানো আমি তো প্রচন্ড পরিমাণে কিপটা, কিন্তু আজকে তো এক মহিলা আমার ব্যাককল বানাই দিছে। তোর ব্যাককল বানাইলো কেমনে আজকে? আরে এক মাস আগে এক মহিলার এক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, বিনিময়ে সে 1 লাখ টাকা দিব। আমি আবার ওনারে রক্তটা দিছিলাম, উনি আমার 1 লাখ টাকাই দিছে। তার কিছুদিন পরে আবার ওনার এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছে, আমি আবারও তার রক্ত দিছি, সে আবার আমার 1 লাখ টাকা দিছে। তারপর আজকে আবার ওনার রক্তের প্রয়োজন হয়েছে, আমি আবার ওনারও রক্ত দিছি, কিন্তু আজকে উনি আমার হাতে 100 টাকা ধরে দিছে। তারপর আমি ওনারা জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আপা, এর আগে আমি আপনারা 2 বার রক্ত দিলাম, আপনি 1 লাখ করে 2 লাখ টাকা দিলেন, এবার মাত্র আমার 100 টাকা দিলেন কে? কয় কি করবো কন, আমার শরীরে তো কৃপণের রক্ত ঢুকে গেছে গা। কেরে পায়েল, কি তুই সারাদিন কেমনে কাটাস? আমি সারাদিন শুয়ে থাকি, শুয়ে থাকা শেষ হইলে আবারও শুয়ে থাকি। আমি কাইত হয়ে শুয়ে থাকি, আবার চিত হয়ে শুয়ে থাকি, সেগাই দিয়ে শুয়ে থাকি, কেলায় দিয়ে শুয়ে থাকি, ফোন টিপা শেষ হলে শুয়ে থাকি, খাইতে যায়ও শুয়ে থাকি, আবার খাওয়া শেষ হলেও শুয়ে থাকি, বই পড়তে যায়ও শুয়ে থাকি, গোসল করতে যায় বাথরুমেও শুয়ে থাকি, শুয়ে থাকা শেষ হলে আবারও শুয়ে থাকি। এক কথায় আমি সারাদিনই শুয়ে থাকার মতো হাড় ভাঙা পরিশ্রম করি। ওই পায়েল, ওরম করে হাসতেছস কে? চাচি, এক সবজিওয়ালার সাথে আমি বেয়াদবি করছিলাম দেখে থাপ্পড় মারছে আমারে। এ সি সি সি, তোর কি শরম লজ্জা নাই? মাইসের রাতে চর খায় আবার হাসতেছস, তোর কি মাথা মতে গেছে গা? পাগল হয়ে গেছস? আরে না গো না, আমি পাগল হই নাই, হাসির পিছনে একটা কারণ আছে। আমার মা আমার 1000 টাকা দিয়ে কইছে, তোর যেহেতু দাঁতে ব্যথা, দাঁতে পোকা ধরছে, যা ডাক্তারের কাছে যায় ফালাই নিয়ে গা। ওই লোকের থাপ্পড় খেয়ে তো আমার দাঁত পড়ে গেছে গা, এখন আমার ডাক্তারের কাছে যায় ফালাইতে হবে না, 1000 টাকা দিয়ে আমি মজা খাম। চাচি, কও তো ধৈর্য হারা লোকেরা কোন 5টা কাজ বেশি করে? ইয়াল্লা কো, আমার খুবই ধৈর্য কম। 1 নাম্বার হইলো তারা ধৈর্য না ধরে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। 2 নাম্বার হইলো তারা কোনো কিছু করার আগে 2-3 বার ভাবে না। 3 নাম্বার হইলো তারা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয়। 4 নাম্বার হইলো তারা সবকিছু একসাথে করতে চায়। আর 5 নাম্বার হইলো তারা কখনোই লক্ষ্য স্থির রাখতে পারে না।